হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এর সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 মহান শিক্ষাবিদগণ। ইতিমধ্যে আমরা চ্যাপ্টার ওয়াইজ 2, 7 এবং 16 মার্কস কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, তো সেগুলো আমরা এখানে কন্টিনিউ করব। আজকে আমরা চ্যাপ্টার 5 এবং মহান শিক্ষাবিদগণ নিয়ে আলোচনা করব। আজকে চ্যাপ্টার 5 থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে নৈতালিম কাকে বলে। গান্ধীজি মনে করতেন প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে পুঁথিগত এবং তার মধ্যে আত্মার বিকাশের সুযোগ নেই। শিক্ষার ক্ষেত্রে অপচয় এবং ইংরেজি শিক্ষার অধিক প্রভাব এবং শিক্ষার উৎপাদনশীলতার অভাব গান্ধীজিকে বিশেষভাবে আঘাত করেছিল। এর পরিপ্রেক্ষিতে 1937 খ্রিস্টাব্দে পরিকল্পনায় তার শিক্ষা চিন্তাকে প্রকাশ করেন এবং এটাকেই তিনি নৈতালিম নামে অভিহিত করেন এবং এটাই নৈতালিম নামে পরিচিত। নেক্সট হচ্ছে গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে লেখো। গান্ধীজির মতে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে দেহ ও মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। তিনি তৎকালীন ভারতীয় সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন যার মাধ্যমে শিক্ষার্থী স্বনির্ভর হয়ে উঠতে পারে। তিনি শিক্ষাকে উৎপাদনশীল ও উৎপাদনধর্মী এবং সমাজ জীবনের সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিলেন। তিনি নাগরিকতার শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিলেন এবং এর পাশাপাশি তিনি কর্মকেন্দ্রিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন এই ধরনের শিক্ষার ক্ষেত্রে চারিত্রিক দৃঢ়তা এবং অর্থনৈতিক বুনিয়াদকে দৃঢ় করতে সাহায্য করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে গান্ধীজির প্রস্তাবিত পাঠ্যক্রমের বর্ণনা দাও। গান্ধীজি প্রস্তাবিত পাঠ্যক্রম হলো মূল বিষয়, অর্থাৎ একটি কর্মশিক্ষা থাকবে যার উপর ভিত্তি করে বাকি শিক্ষাটা এগিয়ে চলবে, যেমন সুতো কাটা, তাঁত বোনা, কৃষিকাজ, কাগজের কাজ, বাগান ইত্যাদি। মাতৃভাষা পাঠ্য বিষয় এবং শিক্ষার মাধ্যম হিসাবে চর্চা করা হবে। গণিত কেবলমাত্র ব্যবহারিক গণিত থাকবে। সমাজবিদ্যা, ইতিহাস, ভূগোল এবং পৌরবিজ্ঞান, সাধারণ জ্ঞান বিজ্ঞানের সব শাখার প্রয়োজন ও ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা, ছবি আঁকা, সঙ্গীত, বাধ্যতামূলক শরীরচর্চা, এগুলো পাঠ্যক্রমের প্রধান অংশ। গান্ধীজি বিশ্বাস করতেন যে এই ধরনের পাঠ্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা সম্ভব এবং সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্ক স্থাপিত হবে। নেক্সট হচ্ছে গান্ধীজির প্রস্তাবিত শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা বলা হয় কেন। গান্ধীজির প্রস্তাবিত শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা বলা হয় কারণ হচ্ছে 1. জাতির মূল্যবোধ ও সংস্কৃতির ঐতিহ্যের ভিত্তি গড়ে উঠছে এই শিক্ষার মধ্যে দিয়ে। 2. এর লক্ষ্য হলো ব্যক্তি ও জাতির ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করা। সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে এই শিক্ষা দাঁড়িয়ে আছে। 4. জাতি, ধর্ম, লিঙ্গ ভেদে সকল ভারতবাসীর জন্য ন্যূনতম শিক্ষার কথা বলা হয়েছে এখানে। 5. শিক্ষায় শিক্ষার্থীর মৌলিক ও সৃজনশীল সক্রিয়তার সঙ্গে যুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে গান্ধীজি বুনিয়াদী শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য হলো 1. 7 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের জন্য সর্বজনীন বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার কথা এখানে বলা হয়েছে। 2. এই শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। 3. এখানে গান্ধীজি অনুবন্ধন প্রণালীতে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। 4. পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, নাগরিকতার শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। 5. এই শিক্ষায় বিভিন্ন কুটির শিল্প, বুনন, চর্মশিল্প ইত্যাদি, কাঠের কাজ, সেলাইয়ের কাজ, বাগান তৈরি ইত্যাদি, সেলাইয়ের কাজ, কৃষিকাজ, বাগান তৈরি করা, মৎস্য চাষ প্রভৃতি শিল্পকে কেন্দ্র করে গড়ে তোলার কথা বলা হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের শিক্ষার ব্যয় ভার নিজেরা বহন করতে সক্ষম হবে। নেক্সট হচ্ছে গান্ধীজি কী ধরনের শিক্ষণ প্রয়োগে অধিক গুরুত্ব দিয়েছিলেন। গান্ধীজি তার শিক্ষণ পদ্ধতিতে অনুবন্ধন প্রণালীকে বিশেষভাবে প্রয়োগ করেছিলেন। অনুবন্ধ প্রণালী কি? একটি বিষয়ের সাথে বিভিন্ন বিষয়কে
এককেন্দ্রিক করে পড়ানো, অর্থাৎ সমন্বয় সাধন দক্ষতা যেটা আমরা কাজ করি সেটার একটা ভিন্ন রূপ, বা সেটাকেই আমরা একটা ভিন্ন নামে বলতে পারি। একটি বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন বিষয়গুলি তাকে আশ্রয় করে পড়ানো। এখানে গান্ধীজি কী হতো যে ওই মূল হস্তশিল্পটা যেটা ছিল সেটাকে কেন্দ্র করে বাকি বিষয়গুলি পড়াতেন। তো গান্ধীজি তার শিক্ষণ পদ্ধতিতে অনুবন্ধন প্রণালীকে প্রয়োগ করেছেন। তিনি বিভিন্ন পাঠ্য বিষয় সম্পর্কিত জ্ঞান একটি মূল হস্তশিল্পকে কেন্দ্র করে শেখানোর কথা বলেছিলেন। তার পদ্ধতিতে একদিকে যেমন সক্রিয়তা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, অন্যদিকে তিনি অনুবন্ধন প্রণালীকে বিশেষভাবে কাজে লাগিয়েছেন। তিনি কোনো একটি বিষয় বা শিল্পকে কেন্দ্র করে তার মধ্যে দিয়ে ইতিহাস, ভূগোল, পরিবেশ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কৃষিবিদ্যা, গাণিতিক জ্ঞান ইত্যাদিকে সংযুক্ত করে পাঠদানের কথা বলেছেন। তিনি আরও বলেছেন যে পাঠ্যাংশের অন্তর্ভুক্ত হস্তশিল্পটি কী হবে তা নির্ভর করবে স্থানীয় প্রয়োজনীয়তার ভিত্তিতে, যাতে এই জ্ঞান শিক্ষার্থীদের জীবনে কাজে আসতে পারে, এবং এই পদ্ধতি অনুসারে অনুবন্ধন পদ্ধতিতে পাঠদান করলে শিক্ষার্থীদের সক্রিয়তা এবং আগ্রহ বজায় থাকে। গান্ধীজির প্রস্তাবিত এই হস্তশিল্প ভিত্তিক অনুবন্ধন শিক্ষাদান পদ্ধতি আধুনিক মনোবিদ্যার যুক্তি দ্বারা সমর্থিত। জন ডিউইর প্রজেক্ট পদ্ধতির সঙ্গে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার যথেষ্ট সাদৃশ্যতা দেখা যায়। নেক্সট হচ্ছে গান্ধীজি শিক্ষক সম্পর্কে কী বলেছেন, অথবা গান্ধীজির প্রস্তাব অনুসারে শিক্ষক কেমন হওয়া উচিত। তো গান্ধীজি মনে করতেন যে শিক্ষার্থীরা বইয়ের অপেক্ষায় শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখবে। তিনি মনে করতেন সমস্ত জ্ঞানের শেষ কথা হলো চরিত্র। শিক্ষার্থীর ওপর শিক্ষকের প্রভাব প্রসঙ্গে তিনি বলেছেন, শিক্ষার্থীরা শিক্ষকের জীবন থেকে অনুপ্রেরণা লাভ করে শিক্ষকের পথ নির্দেশিত বা প্রদর্শিত বিষয় থেকে তা লাভ করবে না। শিক্ষকের ব্যক্তিত্ব এবং আচরণ এমন হবে যাতে শিক্ষার্থীর কাছে তিনি উদাহরণস্বরূপ হয়ে থাকে। সেই অনুযায়ী গান্ধীজি একজন আদর্শ চরিত্রবান সৎ ব্যক্তিকে শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন, যার আচরণ, ব্যক্তিত্ব, চরিত্র এমন হবে যাতে শিক্ষার্থীরা তাকে অনুসরণ, অনুকরণ ও শ্রদ্ধা করতে পারে। নেক্সট হচ্ছে নারী শিক্ষা সম্পর্কে গান্ধীজির বক্তব্য উল্লেখ করো। গান্ধীজি ভারতবর্ষে নারীদের অবস্থানকে বিশেষভাবে অনুভব করেছিলেন। তিনি মনে করতেন যে কোনো জাতির অগ্রগতির জন্য মেয়েদের শিক্ষা অপরিহার্য। তাই তিনি বলেছিলেন গার্হস্থ্য জীবন নারীর বিচক্ষণ ক্ষেত্র। সুতরাং গার্হস্থ্য জীবন শিশুর লক্ষণ, লালন পালন সম্পর্কে নারীদের অধিক জ্ঞান থাকা স্বাভাবিক। শুধু তাই নয়, তিনি পরীক্ষামূলকভাবে সহশিক্ষার কথা বলেছেন। নেক্সট হচ্ছে বুনিয়াদী শিক্ষার যে কোনো 4টি উপযোগিতা লেখো। বুনিয়াদী শিক্ষার উপযোগিতাগুলি হলো, বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা অনুযায়ী দেশের সার্বজনীন বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা, যা দেশের শিক্ষানীতি ও ভবিষ্যতের শক্তিশালী ভিত গড়ে তুলতে সাহায্য করে। নেক্সট, অর্থনৈতিক দিক থেকে একটি কার্যকরী, কারণ এটি আর্থিক স্বনির্ভরতার নীতির উপর প্রতিষ্ঠিত। নেক্সট, এই শিক্ষার মধ্যে গণতান্ত্রিক ও সামাজিকতার নীতি রয়েছে। এখানে শ্রেণীভেদ ও জাতিভেদ প্রথা নেই। এটি জাতীয় সংহতিকে গুরুত্ব দেয়। নেক্সট হচ্ছে এই শিক্ষা পরিকল্পনা সক্রিয়তা ভিত্তিক নীতির উপর প্রতিষ্ঠিত, যা সম্পূর্ণভাবে আধুনিক ও মনোবিজ্ঞানসম্মত। পরের পয়েন্ট হচ্ছে এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা। নেক্সট হচ্ছে এই শিক্ষা শিক্ষার্থীর সৃজনশীল ও আত্মিক এবং শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের পয়েন্ট নেক্সট হচ্ছে এখানে শিক্ষার্থী শ্রমের মর্যাদা দিতে শেখে। নেক্সট হচ্ছে এই শিক্ষা শিক্ষার্থীকে নাগরিকতার শিক্ষা দেয়, সামাজিকতা শেখায় এবং শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য পরায়ণ করে তোলে। এই ছিল আজকে এখানে আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। এর পরের দিন আমরা অন্য একজন মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব।